একটা এমন জায়গা যেখানে এলে তোমাদের গলা চিরে অচিরেই বেরিয়ে আসবে কেবল একটা শব্দ, অপূর্ব। পাহাড়ি সৌন্দর্য বরাবরই আমাকে তার কাছে টেনেছে, কিন্তু এ যেন মনে হচ্ছে ঈশ্বরের নিজের আঁকা কোনো ছবি। এখানকার হিমেল বাতাস, নিরন্তর ছুটে চলা মেঘ আর প্রতি মুহূর্তে কানে আসা এক নীরবতার চিৎকার আমাকে মুগ্ধ করেছে। এই গ্রাম সিনেমার লোকেশনের চেয়ে কম কিছু নয়। এখানকার ইতিহাস, বীর যোদ্ধার মতো সাধারণ মানুষের লড়াই, সাথে এত সুন্দর পরিবেশে এক রাত কাটানোর যে অপূর্ব অভিজ্ঞতা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পাহাড় ইতিহাসের শান্ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে তোমরা প্রস্তুত তো? গুড মর্নিং ফ্রম কোহিমা। কালকে একটা দারুণ দিন কোহিমা শহরে কাটানোর পরে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোহিমা থেকে 23 কিলোমিটার দূরে খোনোমা গ্রামের উদ্দেশ্যে। দেখাবো খোনোমা যাওয়ার সেই জার্নিটা কেমন, আর খোনোমা গ্রামের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের গোটা দিনটাই কিন্তু সাংঘাতিক রকমের অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, তাই আমাদের সাথে থেকো আর এই ব্লগটা পুরো দেখতে থেকো। খোনোমা যাওয়ার আগে আমরা পরিচয় করিয়ে দিই, আমরা যে ড্রাইভার দাদার সাথে আমরা খোনোমা যাচ্ছি তার সাথে, এবং এই ড্রাইভার দাদার সাথে পরিচয় হওয়াটারও পিছনে কিন্তু একটা খুব অদ্ভুত গল্প আছে। কেমন একটু আমি বলি। কালকে রাত্রে আমরা যখন মাও মার্কেট ভিজিট করে বের হলাম, তখন আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না। তখন এই দাদাই আমাদের হঠাৎ পথ চলতি পথে লিফট দেন এবং আমাদেরকে ওই রাত্রে আমাদের হোটেলের সামনে নামিয়ে দেন। তো আমরা দাদাকে একবার অ্যাপ্রোচ করি যে আমরা এরকম কালকে খোনোমা যাব, আপনি যাবেন কিনা। তখন দাদা প্রথমে বলে যে কালকে তো আমাদের প্রেয়ার ডে, আমরা তো কেউই বের হই না। তো তারপর অনেক ভেবে দাদা আবার বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে আমি আপনাদের ড্রপ করে দেবো। হি ইজ সো পাংচুয়াল। আমাদের অ্যাকচুয়ালি আজকে সকালে ফোন করার কথা ছিল 5টায়, কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে অ্যাজ ইউজুয়াল একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা অ্যারাউন্ড 6টার কাছাকাছি ফোন করি, এবং খুব অবাক হওয়ার বিষয় সেটা হচ্ছে এই দাদা কিন্তু উইদাউট এনি অ্যাডভান্স আমাদের জন্য ওয়েট করছিল। দাদা বলে যে আমি তো ওয়েট করছিলাম আপনারা কখন ফোন করবেন। এবার ভাবো বন্ধুরা, আমি তো ফোন নাও করতে পারতাম, অন্য কোনো গাড়ির সাথে দরদাম করে তাকে বুক করে তার সাথে চলে যেতে পারতাম, কিন্তু এরা এতটাই বিশ্বাসী, মানে এরা এতটাই মানুষকে বিশ্বাস করে এবং সৎ, যে এই জিনিসটা এখনো এদের মধ্যে আসেনি যে উইদাউট এনি অ্যাডভান্স আমি কেন আরেকজনের জন্য ওয়েট করতে যাব, যেখানে 1 ঘন্টার ওপর, মানে যেটা কল টাইম ছিল তার 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও সে ফোন করছে না। তো সকাল সকাল এই সব বিষয়গুলোতে না একটু মনটা ভালো হয়ে যায়। এই পজিটিভ এনার্জি, পজিটিভ লোকজনের সাথে যখন তোমরা ঘুরে বেড়াবে তখন মনটা ভালো হয়ে যায়। বাকি তোমরা যারা কোহিমা শহরের আশপাশটা ঘুরবে, তোমরা শুধু এই দাদা না, যে কোনো ক্যাব ড্রাইভারের সাথেই চোখ বন্ধ করে ঘুরতে পারো, কারণ ফার্স্ট অফ অল এখানে ক্যাব রেন্ট অত্যন্ত কম। মানে আমরা যারা কলকাতার আশেপাশে গাড়ি চড়ি তাদের কাছে এটা অটো ভাড়ার মতো রাখবে, মানে তুমি 4-5 কিলোমিটার গাড়িতে করে যাচ্ছ, 50 টাকা মাত্র চার্জ করবে তোমার থেকে, হুইচ ইজ প্রিটি অ্যাফোর্ডেবল আই গেস। বাকি এরা মানে সবাই, শুধু এই দাদা না, সবাই কোহিমা শহরে এসে যে কজন লোকের সাথে কালকে থেকে আমরা কথা বলেছি, ইন্টারঅ্যাক্ট করেছি, সবাই ভীষণ হেল্পফুল। আর সব থেকে বড় কথা, এত ডাউন টু আর্থ এরা। মানে আমি একটা জিনিস দেখাই ছোট্ট করে, আমি দাদার পুরো মানে নামটাও ভালো করে জানি না, কালকে নাম শুনেছিলাম, আমার নামটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে অনেস্টলি, কারণ এদের নাম তো অনেক মানে অদ্ভুত টাইপের হয়, মানে আমাদের বাঙালি নামের মতো না। তো দাদা সকালে এসছে, হু অ্যাম আই, আমি কে, দাদার পরিচিত না, বন্ধু না, জাস্ট কালকে ওই মিনিট 15 জন্য গাড়িতে উঠেছিলাম। তো সকালে দাদা এটা আমার জন্য এনেছে, হি অফার্ড মি দিস ইজ পিওর লাভ। এই জিনিস তুমি আর কোথায় গেলে খুঁজে পাবে? সিরিয়াসলি আমার কোনো বলার ভাষা নেই, মানে ইট শোস দেয়ার আপব্রিঙ্গিং। আর সত্যি মানে এদের কালচার, এদের আপব্রিঙ্গিং, এদের মন কতটা উদার হয় এই ছোট ছোট বিষয়গুলোতে বোঝা যায়। বাকি রাস্তা তো অনেকটা, তো দাদার সাথেও আলাপ করিয়ে দেবো, এবং এই রাস্তাটা বিশেষ করে তুলবো কারণ কোহিমা থেকে খোনোমা যাওয়ার যে রাস্তার সিনিক বিউটি সম্বন্ধে আমরা যেটা শুনেছি সেটা কিন্তু অসাধারণ বললেও কম। চলো, গাড়ি তো আমাদের শহর ছেড়ে আস্তে আস্তে আরেকটু ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক কথা পরপর বলে ফেললাম, এখন আমরা একটু রাস্তার দিকে নজর দিই।
মিষ্টি আলুর স্বাদ নিতে নিতে আমরা এগিয়ে চললাম ভারতের প্রথম গ্রিন ভিলেজের দিকে। এই ছোট ছোট মুহূর্তগুলোই ট্রাভেলের আসল আনন্দ, যেখানে জার্নির সাথে প্রকৃতি মিলে গিয়ে একটা ডেডলি কম্বিনেশন তৈরি করে, যা স্মৃতিতে থেকে যায় চিরটা কাল। প্রকৃতির রুদ্ররূপ এখানে রাস্তার ভোল বদলেছে, কারণ প্রকৃতি এখানে নিজের মতো করে বাঁচে। কোনো কোলাহল নেই, কোনো শহরের তাড়া নেই, শুধু পাহাড়, জঙ্গল আর এক রাশ নিস্তব্ধতা। তাহলে এরকম আনটাচ বিউটি হলে চলবে তো? আর এর জন্য কিন্তু আসতে হবে বিশেষ করে নাগাল্যান্ড। সিরিয়াসলি ভাই, মনটা ভালো হয়ে যাচ্ছে এই জার্নিতে। সব থেকে বড় কথা, রাস্তায় কোনো গাড়ি নেই, হার্ডলি আমরা একটা থেকে দুটো গাড়ি দেখতে পেয়েছি এতটা রাস্তা পার করার পরেও। খনোমা থেকে আমরা 5 কিলোমিটার দূরে আছি, হঠাৎ রাস্তার বাঁদিকে আমরা একটা এপিটাপ দেখে দাঁড়িয়ে গেলাম। দেখো শুধু বিউটি যদি হয়, সৌন্দর্য যদি হয়, তাহলে ভাই এটা সিরিয়াসলি ভাই। এই সৌন্দর্য দেখার পরেও তোমাদের যদি ভালো না লাগে আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো, ভাই কিচ্ছু বলার নেই। আমরা ঢুকে পড়েছি খনোমা ভিলেজের মধ্যে। তোমরা দেখলে আমরা তরুণদারটা পেরিয়ে আসলাম। এখন আমাদের হোমস্টে আর 3 কিলোমিটার অ্যারাউন্ড। চলো হোমস্টের কাছাকাছি পৌঁছাই, নামি, তারপরে তোমাদেরকে দেখাই আমাদের হোমস্টেটা কেমন। খনোমা গ্রামের এক্সপিরিয়েন্স সেন্টারে আমাদের একটু বিটার অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটার পুরো ডিটেলস আমরা গাড়ি থেকে নামার পরে হোমস্টেতে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা যারা অ্যাসপায়ারিং ব্লগার্স বা এখানে ব্লগ করতে আসবে যারা, তাদের খুব কাজে লাগবে আশা করছি। বন্ধুরা, পিঠের ভারী ব্যাগ আমি নামাইনি ভাই। আমি কি বলবো বুঝতে পারছি না, মানে এই রকম হোমস্টের অ্যাটমসফিয়ার আমরা কল্পনাও করিনি। আমাদের সামনেটা দেখাই, কত রিচ হেরিটেজ। দেখো শুধু একটা হোমস্টের ঘরের মধ্যে এক্সেল বই ঠাসা, এত রিচ কালচার এদের। সিরিয়াসলি মানে প্রতিটা জিনিস এত পরিপাটি করে গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। জিনিসগুলো হয়তো পুরনো, কিন্তু প্রত্যেকটা জায়গায় রুচিচ্ছা স্পষ্ট। আজকে রবিবার, যেমনটা বলেছিলাম ওরা সবাই চার্চে যায়, তো ওনারা রেডি হচ্ছেন। আমরা একটু পরেই হোমস্টেটার একটা ট্যুর দেবো, ঘুরে দেখাবো এই হোমস্টেটা কেমন, হোমস্টের চারিদিকটা কেমন। তার আগে আমাদের এই যে গ্রামটা ঘুরে দেখাবে অ্যাটুলে, ওর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, ওকে একটু ফোনে ধরার চেষ্টা করি, তারপরে তোমাদের সাথে এই ভিডিওটা আমরা কন্টিনিউ করছি। খনোমা গ্রাম ঘোরা আমাদের শুরু হলো। অনেক বাঘ বিতণ্ডা ঝগড়াঝাটির পরে, সেগুলো বলবো তোমাদের সাথে। এই
এই যে দেখো এখানে শুয়োর চাষ করে রেখেছে এরা। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, দেখা যাক আমাদের গাইড আমাদের কোথায় নিয়ে যায় উপরে। পাহাড়ি গ্রাম বলে কথা, তাই এখানে যে জায়গায় তুমি দেখবে কষ্ট করে একটু সিঁড়িতে তোমাকে চড়তেই হবে। একটা জিনিস একটু দেখায়, এই গ্রামে একটু দূরে দূরেই এরকম লোহার ঝুড়ি করা রয়েছে নোংরা আবর্জনা ফেলার জন্য। চড়াই চড়তে বেশ কষ্ট হচ্ছে, তবে দারুণ লাগছে, দারুণ লাগছে। নাগাল্যান্ডের সব থেকে বড় জনগোষ্ঠী আঙ্গামি, যাদের বাস এই খোনোমা গ্রামে। এটা একটা মোরঙের সামনে বসার জায়গা, যেখানে আগে মাঝে বসতেন এই গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, আর তার চারিদিকে বাকি সবাই ঘিরে বসতেন। তারপরে শুরু হতো তাদের আলোচনা সভা। এই গ্রামের 30টার কাছাকাছি হোমস্টে আছে, কিন্তু এই একমাত্র হোটেল ডোভিপাই ইন। This is also a homestay? No. It's a house. See the flowers. It's only blooms in winter, I guess. Yes. সিরিয়াসলি বন্ধুরা, আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার না হতাম, বিশ্বাস করো খোনোমা ভিলেজ ঘুরতে তোমাদের অসাধারণ লাগবে। আমাদের ছবি তুলতে, ভিডিওগ্রাফি করতে প্রবলেম হচ্ছে, বাকি এখানকার মানুষজন এত হেল্পফুল, এত ডাউন টু আর্থ, আমি যেটা বারবার বলছি, আনবিলিভেবল। শুধু প্রকৃতিকে নয়, এই গ্রামে আমরা ঘুরে দেখেছিলাম একের পর এক মোড়ং, আর সাথে শুনেছিলাম এখানকার মানুষদের বীরত্বের কথা। হ্যাঁ, বলবো সেই গল্প তোমাদের সাথে, কিন্তু এই গ্রামের কোনো মোড়ং বা ঐতিহাসিক জায়গার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এই গ্রামে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করা কিন্তু মানা। না, একেবারে যে বারণ সেটা বলবো না, কারণ তোমরা চাইলেই এখানে ভিডিও করতে পারো, তবে তার জন্য কিন্তু তোমাদের গুনতে হবে 5,000 টাকা। জানি না কেন এই অদ্ভুত নিয়ম, তবে রুলস তো রুলসই। তাই কোনো বাকবিতণ্ডা না করে, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি না করে, শুধুমাত্র চোখের ক্যামেরায় সেই সব দৃশ্যগুলোকে বন্দি করে গল্পের ছলেই তোমাদের সাথে নয় শেয়ার করে নিলাম। বন্ধুরা, আমরা এখন উঠছি আর একটা মুরুঙে। এখানে একটু ফাঁকা আছে বলে ভিডিও করতে পারছি, বলার কেউ নেই। এই যে একটা মোসাম্বি গাছ দেখতে পেলাম, মোসাম্বি গাছে মোসাম্বিগুলো সাইজ দেখো, আমাদের বাতাবি লেবুর মতো একটা বড় সাইজ। আর প্রথমে বুঝতে পারিনি, আমাদের গাইড বললেন। আর এইদিকে দৃশ্যটা দেখো, খোনোমা ভিলেজে আসলে এই ধরনের এখানকার খোনোমা গ্রামের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। তোমরা পারলে কিনো, এটাতে এদের হেল্প হয়। খুব বেশি দাম না, 100 টাকা 50 টাকা করে, ভালো লাগবে। এটা দারুণ জিনিস দেখায় বন্ধুরা। এই যে ফুলটা, এটাকে বলে কসমস ফুল। এই ফুলটাকে আঙ্গামি ট্রাইবরা বলে আই লাভ ইউ ফ্লাওয়ার, কারণ নর্মালি এই ফুলটা অক্টোবরের দিকে ব্লুম হয়। আর এই ফুলটার প্রতিটা পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে আই লাভ ইউ এইভাবে আঙ্গামিসরা বলে। দেখাই তোমাদের কিভাবে বলে। ILOVEYOU, এবং দেখো এখানে আর কোনো পাপড়ি অবশিষ্ট নেই। আই লাভ ইউ ফ্লাওয়ার, এই জন্য এটাকে বলে। এটা একটা ভীষণ ইউনিক জিনিস। এবার তুমি ব্লো করো এটাকে, আই লাভ ইউ টু বলে। I love you too. সত্যি কত নতুন জিনিস জানা যায় এরকম নতুন নতুন জায়গায় এলে। তাই তোমাদের বলবো, এক্সপ্লোর করো, একটাই জীবন ভাই, যত পারো এক্সপ্লোর করো। আর আমরা সত্যিই থ্যাঙ্কফুল যে ট্রাভেল ব্লগিংয়ের চপ করে এরকম ইউনিক জায়গার সাথে আমাদের পরিচয় হচ্ছে। আর তার জন্যে আমরা তোমাদের কাছে, যারা আমাদের এই ভিডিও দেখো, তাদের কাছে
ভীষণভাবে গ্রেটফুল, চিরকৃতজ্ঞ বলতে পারো। কারণ সত্যি বলতে ট্রাভেল ব্লগিংয়ের চক্করে না পড়লে হয়তো এত ইন্টিরিয়ারে এসে আমরা ভিডিও করার কথা ভাবতাম না। নেভারদালেস আমি যেটা বলছি, আমরা হয়তো ট্রাভেল ব্লগিংয়ের চক্করে পড়ে আসছি, কিন্তু তোমরা এসো এই ধরনের ইউনিক এক্সপিরিয়েন্স করার জন্যে, বেরো ঘর থেকে, নাহলে এরকম জিনিস অধরাই থেকে যাবে। আর একটাই জীবন, যেটা বারবার বলছি, চলে গেলে এই জীবন আমরা আর ফিরে পাবো না। কিছু বলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটা বললাম না, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, যেখানে আমার চারপাশে যে মানুষগুলো আছে তারা কেউ আমার ভাষা বোঝে না, আমি তাদের ভাষা বুঝি না। কাটাকাটা ইংরেজি তারাও বলছে, কাটাকাটা ইংরেজি আমিও বলছি, এভাবেই আমাদের কমিউনিকেশন হচ্ছে, ঠিক। কিন্তু বিশ্বাস করো, ভাষা ব্যারিয়ার নয়। দুজনের মনের ভাব যখন সেম হয় না, তখন এই ভাঙাচোরা ইংরেজি দিয়েই কাজ চলে যায়। একটা জিনিস দেখাই, খুব ইউনিক জিনিস। পাহাড় থেকে জল আসছে, এসে এখানে একটা জল ধরার একটা জায়গা মতো করা, সেখানে ধরা হচ্ছে। জলটা আসছে ওই পাইপ থেকে, পাহাড়ের ওপর থেকে। এটা দেখো, এই কাঠের লাঠিটা একটু পাকিয়ে এই বের করলেই জল পড়বে। যার যতটা জল লাগবে সে নিয়ে আবার এটা বন্ধ করে দিলেই জল বন্ধ হয়ে যাবে। ये देखो, एगुलो चेरी टोमेटो एडिबल, Yes. खा सकते हैं इसको? Yes, yes. अभी खा सकते हैं? तो बंधुरा একটা চেরি টমেটো বললো ওটা খাওয়া যায়, চলো খেয়ে দেখি। একদম টমেটো, কিন্তু আমাদের নর্মাল টমেটোর থেকে ভীষণ উগ্র। বুবুকে একটু খাওয়ায়। কেমন? খারাপ না। তুমি টমেটো খাও না, তাই আমি যেহেতু টমেটো খাই, মানে অ্যাজ এ স্যালাড আমার ভালো লাগলো। নতুন একটা জিনিস দেখতে পেলাম, আর সেটা খেয়েও নিলাম। আমি বোধহয় আঙ্গামিজদের মতো হয়ে যাচ্ছে। এই যে দেখো, যেটা বলছিলাম, এইগুলো কিন্তু রাস্তার ধারে ধারে তোমরা পাবেই, এই নোংরা জঞ্জাল ফেলার ছোট ছোট লোহার ঝুড়িগুলো। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজটার জন্য এই খোনোয়া গ্রাম ইন্ডিয়ার প্রথম গ্রিন ভিলেজ হিসেবে আখ্যা পায়। আমাদের যে কি বিচিত্র এক্সপিরিয়েন্স হচ্ছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। মানে আঙ্গামি ট্রাইবদের সাথে আমরা গিয়ে কথা বলছি, এবং তুমি গিয়ে কথা বললে ওরা ভাঙাচোরা ইংরেজিতে তোমাকে রীতিমতো এন্টারটেন করবে। তোমার যা যা কোয়ারিজ সেগুলো শুনবে, যথাসম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। Hi. Hello. What is your name? Tell me. Hello. Okay, round. Okay, stop. খনুমা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, নিজেদের গ্রামকে রক্ষা করার জন্য সাধারণ মানুষের যে লড়াই, তার জন্য বিখ্যাত। 1879 সালে ব্রিটিশ শাসকরা যখন নাগাল্যান্ড দখল করতে চেয়েছিল, তখন খনুমার সাধারণ গ্রামবাসীরাই কিন্তু রুখে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে। এরা কোনো পেশাদার সেনা ছিল না, ছিল কৃষক, শিকারী আর সাধারণ মানুষ। কিন্তু নিজেদের জমি, পাহাড় আর স্বাধীনতা রক্ষার জন্য তারা হাতে তুলে নিয়েছিল অস্ত্র। তারা জানতো হারালে সবই হারাবে, মাটি, ঘর, পরিচয়। অস্ত্র কম থাকলেও তাদের হৃদয়ে ছিল স্বাধীনতার আগুন। তাই সংখ্যায় কম থাকলেও প্রকৃতির সুবিধা নিয়ে তারা ব্রিটিশদের মতো রাজশক্তিকে পরাজিত করতে পেরেছিল। পরবর্তীকালে দীর্ঘ সংগ্রামের পর গ্রামবাসীরা শান্তির পথ বেছে নেয়। আর এই যুদ্ধে গ্রাম আজও পরিচিতি পায় শান্তি, প্রকৃতি সংরক্ষণ আর ঐতিহ্যের প্রতীক হিসেবে।
যা আজ ভারতের প্রথম গ্রিন ভিলেজ হিসেবে খ্যাত। ওই যে নিচে আমাদের দেখা যাচ্ছে হোমস্টে, আর এইদিকে বিখ্যাত প্যাডি ফিল্ড খনমা গ্রামের। এটা রূপকথার থেকে কিছু কম লাগছে না। বন্ধুরা, আবারও বলছি, এসো তোমরা এখানে, মিস করো না, একবার হলেও এসো। পেয়ারাগুলো কাঁচা, তাই আর পারছি না, তবে খুব ইচ্ছা করছে একটা পেয়ারা পেড়ে খেতে। শিক্ষার অধিকার সবার, এই কথাটা আরো একবার প্রমাণ হয় খনমা গ্রামে এই ওপেন মিনি লাইব্রেরিতে এসে। এখানে লাইব্রেরিতে দেখো কি সুন্দর একটা কনসেপ্ট, ওপেন লাইব্রেরি এবং ফ্রি ফর অল। যে কেউ এখান থেকে যে কোনো বই নিয়ে পড়তে পারে, আবার যে কেউ এখানে ফ্রিতে বই ডোনেট করতে পারে, কোনো বাধা নেই, শুধু বইয়ের যত্ন করতে হবে। এখানে লেখা আছে টেক এ বুক, ডোনেট এ বুক, টেক কেয়ার অফ দ্য লাইব্রেরি, সাইন আওয়ার গেস্ট বুক। সুতরাং বুঝতেই পারছো শিক্ষার অধিকার যে সবার, সেটা এই এত ইন্টিরিয়ারের একটা গ্রাম নাগাল্যান্ডের এখানকার মানুষও বোঝে। খুব খারাপ লাগছে আমার, যেটা প্রচুর বই রয়েছে আমার যেগুলো একবার পড়া হয়ে গিয়েছে, দ্বিতীয়বার আমি আর পড়বো না। যদি জানতাম এই লাইব্রেরিটার ব্যাপারে, আমি অনেক ইংলিশ টাইটেল নিয়ে আসতে পারতাম। যাই হোক, পরের বার যখন আসবো আমি চেষ্টা করবো এই লাইব্রেরির জন্য কিছু বই অবশ্যই আনার। ইটস এ প্রমিস। বাট দারুণ, মন ভরে গেল সত্যি। মানে যেটা আমি বারবার বলছি, এখানে আসলে মানুষ হিসেবে এই খনমা গ্রাম বা নাগামিসরা যে কতটা উন্নত সেটা পরতে পরতে বোঝা যায়। তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই মিনি লাইব্রেরি। দারুণ, দারুণ বললেও কম বলা হয়। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো। ওইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো 4টের মধ্যে অন্ধকার নেমে আসবে। তাই অন্ধকার নামার আগে আমরা চলেছি আমাদের হোমস্টের পাশেই একটা হিডেন লাভার্স পয়েন্টে। ও, এই গ্রাম ঘুরে দেখতে আমাদের চার্জ কিন্তু লেগেছে মাত্র 500 টাকা। যদি তোমরা এর সাথে প্যাডি ফিল্ডও দেখো তাহলে তোমাদের আরও অতিরিক্ত 500 টাকা লাগবে। অ্যাটলে আমাদের খুব ভালোভাবে এই গ্রাম ঘুরিয়েছিল। ফোন নাম্বার দিয়ে রাখলাম, যদি যাও যোগাযোগ করে নিও। আমাদের হোমস্টে থেকে হার্ডলি 20 মিটার দূরত্বে আমরা একটা জায়গাতে বসে আছি। এই জায়গাটা একটু দেখাই, তোমরা অনুভব করার চেষ্টা করো। সামনেটা দেখো প্যাডি ফিল্ড, আর প্যাডি ফিল্ডের পরে জঙ্গল শুরু হচ্ছে, পাহাড় শুরু হচ্ছে, আর আকাশ থেকে মেঘ ভেঙে নেমে আসছে নিচে। আমরা এই ভিডিওটা শেষ করার আগে আজকে আর বেশি কিছু বলবো না। বেশি কিছু বলার মতো ভাষা এখনো আমরা অর্জন করে উঠতে পারিনি। তবে যেটা বলবো সেটা হলো, তোমরা যেটা দেখলে সেটা দেখে যদি ভালো লাগে, এটা এক্সপিরিয়েন্স করতে তার থেকে কয়েকশো গুণ বেশি ভালো তোমাদের লাগবে। তাই তখনও যেটা বলেছিলাম গ্রাম ঘুরতে ঘুরতে, এখন এই দিনের শেষে এই প্যাডি ফিল্ডের সামনে বসেও আবার এক কথা বলছি, তোমরা এসো। এখানে আসলে তোমরা কিছু পাও আর না পাও, সহজ সরল সৎ মানুষদের আতিথেয়তা পাবে, ভালোবাসা শিখতে পারবে, আর এই এক্সপিরিয়েন্স একবার হলেও নাও। বাকি এই ভিডিওটা এখানে শেষ করলাম আমরা। সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। কালকে আমরা এখান থেকে চলে যাচ্ছি কিসামা, এখানকার বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল দেখার জন্য। কালকে 1 তারিখ,
যে জন্য আমরা এখানে এসেছিলাম। কালকে থেকে হর্নবিল শুরু। তবে একটা সত্যি কথা বলি, অন্তত এই মুহূর্তে এই জায়গায় বসে আমাদের হর্নবিল নিয়ে বোধহয় আর তেমন কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না। এখন দেখো মাত্র 4:12 বাজে, আর আমার সামনে এখন আমি যা উপভোগ করছি, যা উপলব্ধি করছি, এরকম কিছু পৃথিবীতে থাকতে পারে অন্তত আমার জানা ছিল না। এক কথায় মেসমারাইজিং। আমার সাথে কোনো মাইক নেই, আমি এমনি এসেছিলাম। আমি জানি না আমার কথাটা আদৌ ক্যাচ করছে কিনা। যতটুকুই করুক, তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, আমার মনের ভাবটা এই সময় একটু বোঝার চেষ্টা করো। বাকি সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো, আর আমাদের সাথে চলো। আজকে এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। চেষ্টা করব কালকে তোমাদেরকে নতুন আরেকটা ভিডিও দেওয়ার। ততক্ষণের জন্যে